अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হলো মা? এই মেঘনার সন্তুরের বাড়িতে যাওয়ার কি দরকার মা? আর কত সহ্য করতে হবে? আচ্ছা ওখানে গেলে ও যদি হিতেন আর মলিকের ব্যাপারে জানতে পেরে যায় তো? আর ও যদি এটা জানতে পেরে যায় যে আমাদের মলিকের হাতে ওদের মাউরে মারা গেছে, তখন কি হবে মা? এই জন্যই আমার ভয় লাগে। এই কারণেই না কাদম্বরীর বিয়ের সম্বন্ধটা ভেঙে যায়। কিচ্ছু হবে না এই সম্পর্কটার। আমি সবকিছু শুনেওছি এবং বুঝতেও পেরেছি। দিদিভাই, মেঘনা রশি কোথায় এখন? ওরা সুরাট গেছে কিছু কেনাকাটা করতে। রসিক আর মেঘনা যেন হিতেনের বিষয়ে কিচ্ছুটি জানতে না পারে। মেঘনা যাচ্ছে তোর বাড়িতে নিমন্ত্রণ করতে। তুই তো দাদুকে খবর পাঠিয়ে দে হিতেনকে ওখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দিতে, নাহলে এর প্রভাবটা কাদম্বরীর বিয়েতে এসে গিয়ে পড়বে। বুঝতে পেরেছিস? শম্ভু দাদা, এদিকে এসো। হ্যাঁ মালকিন। তাড়াতাড়ি একটা ফোন করো। নাম্বারটা বলুন। 2569 তাড়াতাড়ি। কাকা শুনছো? আমি সন্তু বলছি। বাড়ি থেকে তুমি খেমি দিদিকে ডেকে দাও না। কি পরশুদিন বিয়ে? হ্যাঁ সন্দীপ, ভেবেছিলাম বাবার সাথে কথা বললে একটু টাইম পেয়ে যাব, কিন্তু এখানে ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেল। আমরা ওনাদের বোঝানোর চেষ্টা করব কাদম্বরী। সময় নেই আমাদের কাছে সন্দীপ, একটাই রাস্তা আছে এখন, আর সেটা বিয়ে। আমাদের কালই বিয়ে করতে হবে। শোনো, তাড়াহুড়োর মাথায় কিন্তু তুমি কোনো সিদ্ধান্ত নিও না। কাল তো তোমার সঙ্গে দেখা করতে আসছি, আর দেখা করার পরই একটা সিদ্ধান্ত নেব। আর একটা কথা মনে রেখো, তুমি শুধুমাত্র আমার, আর কারণ না। খেমি দিদি, একটা বিপদ হয়েছে। কাদম্বরী দিদির হবু শাশুড়ি আমার সাথে গ্রামে যাবেন আশীর্বাদের জন্য দাদুকে নেমন্তন্ন করতে। উনি হিতেন দাদার সম্পর্কে কিচ্ছু জানেন না, আর মালিক বলেছেন যে মেঘনা দিদি যেন জানতে না পারে যে হিতেন দাদা আমাদের বাড়িতে আছে। খেমি দিদি, তুই যেভাবেই হোক দাদুকে বোঝা, আর আজকের দিনটা হিতেন দাদাকে বাড়ির থেকে দূরে রাখ। ওই সময় যেন ওখানে না থাকে। আমরা এক্ষুনি এখান থেকে বেরোবো, আর 8টার মধ্যে পৌঁছে যাব, ঠিক আছে? শোনো, পাশে দয়া কাকার বাড়িতে 200টা পাত্র দিয়ে আসবে, আর মাটি শেষ হয়ে গেছে। ফেরার সময় দয়া কাকার দোকান থেকে মাটিও নিয়ে আসবে। যে কাজটা করছি আমি সেটা আগে শেষ করে নি, তারপর ওই কাজটা করে দেব। যতটা বলা হয়েছে ততটা করো। মাথা খারাপ হয়ে গেছে? ওই কাজটাই করছি যা তুমি বলে গেছো।
আর আমি একবারে একটাই কাজ করতে পারি, আর এই কাজটা করার পরে ওই কাজটা করে দেবো আমি। শোনো, তুই সবসময় ওর সঙ্গে এইভাবে কথা বলিস কেন? হ্যাঁ, সবার মতো ওরও তো দুটোই হাত, কাজ হয়ে যাবে। কি ব্যাপার, এত রাগারাগি কেন করছিস? আসলে দাদু, সন্তুর ফোন এসেছিল। ওদিকে মালিকের বাড়িতে ওর বোনের আশীর্বাদ হতে চলেছে, আর কাদম্বরীর হবু শাশুড়ি সন্তকে নিয়ে আমাদের এখানে আসছেন আমাদের আমন্ত্রণ জানাতে। আর মালিক চাইছেন যে মেঘনা দেবী যেন জানতে না পারেন যে ওনার ছেলে এখানে আছে আর শাস্তি ভোগ করছে। এই জন্য ওকে পাঠাচ্ছিলাম। কাদম্বরীর বিয়ে হচ্ছে? কখন আসছে ওরা? 8টার সময়। খেমি দিদি, তুমি ঠিক করে শুনেছিলে তো? আজই আসছেন তো? হ্যাঁ হ্যাঁ, আজই আসবে। তাহলে এত দেরি হচ্ছে কেন? কত সুন্দর করে ঘর সাজালাম, চান করে তৈরিও হয়ে গেছি, কিন্তু কোনো লাভ হলো না। খেমি দিদি, সন্তু দিদি এসে গেছে। কেমন আছিস? কেমন আছো খেমি? ভালো আছি। কেমন আছেন আপনি? আমি ভালোই আছি, সুখে থেকো মা। কি সুন্দর বাড়িটা, কত খোলামেলা, কি মিষ্টি বাছুরটা। ওর নাম ভুরি। আচ্ছা, ভীষণ সুন্দর। এই নে খা। আসুন না, ভেতরে আসবেন। আরে না, আমি তো এখানেই বসবো, খোলা আকাশের নিচে। নিজের বাড়িতে এমন সুযোগ আর পাই একটু কই। দাঁড়ান। এবার বসুন। সত্যি বৌদি, তোমার বাড়িটা ভীষণ সুন্দর। দেখুন, পরশু আমার ছেলের আশীর্বাদ, আপনি অবশ্যই আসবেন। আরে, আপনি নিজে এসেছেন নেমন্তন্ন করতে, নিশ্চয়ই আমরা অবশ্যই যাব। এবার আমি আসি। হিতেন, মেঘনা যাচ্ছে তোর বাড়িতে নিমন্ত্রণ করতে। তুই তো দাদুকে খবর পাঠিয়ে দে, হিতেনকে ওখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দিতে, নাহলে এর প্রভাবটা কাদম্বরীর বিয়েতে এসে গিয়ে পড়বে।
ভালো থাক। কেমন আছিস হিতেন? ঠিক আছে। তোর মুখ গড়ন সব সুভদ্রার মতো মনে হচ্ছে। সুভদ্রা তোর মধ্যে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। টিএমের সঙ্গে আজকে কথা বলছিলাম যে হিতেন কোথায় আছে, কেমন আছে। তো বলল যে তুই কোনো বিজনেসের কাজে বাইরে গেছিস, কিন্তু তুই এখানে। তোর জামা কাপড় এত নোংরা। হিতেন, তুই এটা নিজের কি অবস্থা করেছিস? কি সব? এটা আমি কাদম্বরীর জন্য এনেছি, ওর আশীর্বাদের উপহার। এটা ওকে দিয়ে দিও। কাঁচের চুড়ি আর কাদম্বরীর জন্য? নিজের রোজগারের টাকা দিয়ে আমি এটাই কিনতে পেরেছি। নিজের রোজগার? তুই কি বলছিস এসব? আমি কিছু বুঝতে পারছি না। কি নিজের রোজগার? তুই এখানে কেন? আর ডিএম এর সঙ্গে যখন কথা হলো তখন ও বললো তুই কোনো কাজে 15 দিনের জন্য। সত্যিটা বলেছে। পুরো সত্যিটা হলো গত 15 দিন ধরে আমি এখানেই আছি। এই পরিবারের অপরাধী আমি। শাস্তি ভোগ করছি এখানে। মাসি, তুমি আমার মায়ের মতো, তাই আমি তোমাকে মিথ্যে বলতে পারবো না। আমি চাই না যে কোনোভাবেই তোমাকে মিথ্যে কথা বলি। এই জন্য সব সত্যিটা তোমাকে বলে দিলাম, কিন্তু আমার সত্যিটা যেন আমার বোনের ভবিষ্যৎটা যেন নষ্ট না করে। হিতেন, ওই এখন আমার জীবনের সবকিছু। আমি ওর জন্য সবকিছু করতে পারি। আমি সব বুঝে গেছি হিতেন। কিন্তু এখনো এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর পাওয়া এখনো আমার কাছে বাকি। হে কোরিয়াল মা, মালিক বলেছিলেন যে হিতেন দাদা মেঘনা দিদির সামনে যেন না আসে। এখানে তো ওনার সাথে সাথে সব সত্যি সামনে চলে এলো। সাহায্য করো কোরিয়াল মা। আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি যে তুমি এমনটা করতে পারো। আজ প্রথমবার মনে হচ্ছে যে সুভদ্রা এখানে নেই, কারণ এর আগে তুমি ওর অভাব কোনোদিন বুঝতেই দাওনি। কিন্তু সত্যি কথা বলবো, ভালো হয়েছে ও আজ আমাদের মধ্যে নেই। যদি এসব দেখতো, না জানি কত কষ্ট পেত। ও এসব সহ্য করতে পারতো না। ডিম, আমাদের এই সম্পর্ক কোনো একদিন সুভদ্রার জন্য হয়েছিল। আজ আমি সেটা ভাঙছি।
আসুন বিয়ামশাই। সম্বন্ধী বলে ডাকছিস? কারণ যে সম্পর্ক সুভদ্রা আমাদের মধ্যে তৈরি করেছিল, বন্ধুত্বের সম্পর্ক, সেটা তো তুমি রাখলে না। এত বড় কথা লুকিয়ে রাখলে। এসব কি কথা বলছিস তুই আমাকে মেঘনা, বলতো? সুভদ্রা যে সম্পর্ক আমাদের মধ্যে তৈরি করেছিল, যে ভরসা দেখিয়েছিল, ডিএম আজ তুমি ওর সেই ভরসাটাই ভেঙে দিলে। কিন্তু কেন তোমরা এটা জানো? কেননা আমি একটা মেয়ের বাবা, তো তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম, যাতে ও কোনোভাবে লগ্নভ্রষ্ট যেন না হয়, যাতে ওর ওই ডুগুর সঙ্গে করে সম্পর্কটা কোনোভাবে ভেঙে না যায়। বাবা না একজন আমি, তাই রসিক কি করতাম বলতো? শোনো মেঘনা, জীবনে যে কটা সম্পর্ক আমি মেনে চলেছি না, তার থেকে সবার উপরে রয়েছে আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা। এটা আমার কোনো বিষয় লুকোনোতে বা তোর কিছু বলাতে এটা কখনোই ভাঙবে না রে। যেই বন্ধনে আমরা সবাই অটুট রয়েছি না, খুব শক্তি রয়েছে সে বন্ধনটায়। তার নাম হলো সুভদ্রা। এই যে ভুল হলো সেটা একটা একজন মেয়ের বাবা করে ফেলেছে, তাই না? তোর বন্ধু তো ভুল করেনি না। একজন বাবার ভুলের এই মাসুলটা তুই একজন বন্ধুকে কেন দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, কিন্তু একজন বন্ধু বাবা হয়ে তার ভুলের জন্য ক্ষমা চাইতেই পারে। আমি খুব ভুল করে ফেলেছি, আমি সরি বলছি। হ্যাঁ কি রে? বল এবার কি করতে হবে? তোর পায়ে পড়তে হবে নাকি? রসিক বল না ওকে, একটু বুঝিয়ে বল না ওকে। এই মেঘা, ছাড়ো না, ভুলে যাও। কি হবে এত রাগারাগি করে? হাস না একবার, ছেড়ে দাও। একবার হাস না একটু প্লিজ। হাসো না একটু, হাস না, এসে দেখো। একবার হাস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গিয়ে আমার বৌমাকে বলে দাও যে ওর আর ডুগ্গুর সম্পর্কের মধ্যে আমাদের এই ব্যাপার আসবে না। কাদম্বরী দিদি, শাড়ি বিক্রেতা এসেছিল, এইটা আপনার জন্য দিয়ে গেছেন। খুব সুন্দর না? আমার জীবন নষ্ট করে তোমার তো খুব ভালো লাগছে, তাই না? ওই দিন আমার রুমে কফি দেওয়ার অজুহাতে চুপচাপ আমার কথা শুনছিলে, আর তারপর সবাইকে বললে আমি বিয়েতে রাজি আছি। আর তাকে, যাকে আমি ঠিক মতন চিনিই না, আজ পর্যন্ত দেখিনি তাকে, আজ তোমার জন্য আমার আশীর্বাদ ঠিক হয়ে গেছে। ভালো করে শুনে নাও, আমি শুধু সন্দীপকে ভালোবাসি, ডুগুকে নয়। আর বিয়ে করলে সন্দীপকেই করব। কিন্তু মালিক তো মালকিনকে কথা দিয়েছিলেন। তো বাবা আমার মাকে কথা দিয়েছিল, তার জন্য আমার জীবন কেন নষ্ট করব? যদি মাকে আমি বলতে পারতাম মাকে দেওয়াই কথা আমার জীবনে আজ বিপদ ডেকে এনেছে। মালিক আপনি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।